আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। প্রথমে কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে নেব 1 থেকে 1.5 মিনিট, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব একে একে। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবার পরিমাণ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আবার ভালোভাবে মশলাটা নেড়ে নেড়ে কষাতে হবে। এবার কিছু মশলা দিয়ে দেব। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আবার মশলাটা ভালোভাবে নেড়ে নেড়ে তেল উঠে যাওয়া পর্যন্ত কষাতে হবে মশলাটা। মশলাটা আমার প্রায় কষানো শেষ। এবার ধুয়ে রাখা মোরগের মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসগুলো নেড়ে নেব। মাংসতে কিন্তু আমি কোনো প্রকার পানি দিই নাই, মাংস থেকে পানি বের হয়েছে। এই পানি দিয়ে আস্তে আস্তে মাংসগুলো নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে, তাহলে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে। দেশি মুরগির মাংস তো সিদ্ধ হতে একটু সময় লাগে। মাঝে মাঝে আমি একটু পর নেড়ে দেব মাংসগুলো। আর মাংস থেকে কিন্তু অনেক সুন্দর একটি কালার এসেছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে দিব মাংসের সাথে আলুগুলো। এভাবেই কিছুক্ষণ আলু আর মাংস কষাতে হবে। কষানোর প্রায় শেষ আলু আর মাংস। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার একটু মাংসগুলো নেড়ে দেব, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ। ঝোল ফুটতে শুরু করেছে, মাংস আর আলু সিদ্ধ হচ্ছে। এবার একটু নেড়ে দেব। রান্নাও প্রায় শেষ। এবার ভাজনা মশলা দিয়ে দেব, জিরে, এলাচ, দারচিনি গুঁড়া। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।